যে শিক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি করতে হবে এবং স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রতিটা শিক্ষার্থী যেন পড়তে পারে, সেই বিষয়ে রাষ্ট্রকে এবং সরকারকে দায়িত্ব পালন করতে হবে। বন্ধুগণ, টাকা যার শিক্ষা তার, এই নীতিটা সমাজের মধ্যে গড়ে উঠছে। ফলে যারা ধনী পরিবারের সন্তান, যারা শিক্ষা পাবে, যারা গরিব পরিবারের সন্তান, যারা কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা প্রতি মুহূর্তে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবং যখন আমরা বলছি যে বাজেট গুলো হচ্ছে, সে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি জাতীয় বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে, অথবা যে জিডিপি, সে জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দাবি, সেই দাবি গতবার আপনি দেখেছেন যে 1.67% জিডিপি সেখানে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, আমলাতন্ত্র, যে উৎপাদনশীল খাত, যে বিষয়গুলো জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত নয়, জনগণকে শোষণ নিপীড়নের সঙ্গে যুক্ত, সেই খাতগুলোতে একের পর বিভিন্ন ভাবে বরাদ্দ বাড়ানো হচ্ছে। পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে শিক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি করতে হবে এবং স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রতিটা শিক্ষার্থী যেন পড়তে পারে, সেই বিষয়ে রাষ্ট্রকে এবং সরকারকে দায়িত্ব পালন করতে হবে। বন্ধুগণ, সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থী তারা একটু থাকবে, তার জন্য যে আবাসিক হলের ব্যবস্থা, সেই আবাসিক হলের ব্যবস্থাগুলো নেই। বিশেষ করে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো আবাসনের ব্যবস্থা নেই এবং একজন শিক্ষার্থী খেয়ে পড়ে বেঁচে থাকবে, তাদের ক্যান্টিনগুলোর যে ব্যবস্থা, সেখানে কোনো ভালো মানের খাবার নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এই যে খাবারের খরচ, সেই খরচগুলো বেড়ে যাচ্ছে। ফলে এইভাবে পুরো সমাজের মধ্যে একটা শোষণ বৈষম্য, সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে গণঅভ্যুত্থানের মধ্যে আমরা স্লোগান দিয়েছিলাম, আমরা শোষণ বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই, আমরা বললাম। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোন রকম উদ্যোগ আয়োজন দেখছি না। আমরা বলেছিলাম যে আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা ক্ষেত্রে যে সংকট, সেই সংকটগুলো দূর করার জন্য শিক্ষা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়। অথচ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন তৈরি করা হয়নি। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সংকটগুলো, সেই সংকটগুলো জিয়ে রাখা হচ্ছে। যে শ্রমিকদের যে অধিকার নিয়ে তারা যখন কথা বলেছিল, আমরা দেখলাম রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বুকে গুলি চালানো হলো। এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি, বন্ধুগণ, বলতে চাই, এই যে 24 সালে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আমাদের সামনে শিখিয়ে দিল যে কোনো একটা অধিকার, সেই অধিকার লড়াই করে পেতে হয়। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে শিক্ষা রেখে দিল যে আমরা মাথা নিচু করে বাঁচতে পারি না। যে কোনো একটা অধিকারের দাবিতে আমাদের বুক পেতে দিতে হয় পুলিশ সামনে। সর্বজনের বিজ্ঞান ভিত্তি এই মালানা ভাসানীর অঙ্গীকার, এই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই পরিষেবা স্বীকৃতি দিচ্ছে ডাক। হামলা মামলা যেখানে, প্রতিবাদ যেখানে, সেখানে বৃদ্ধি যেখানে, লড়াই হবে সেখানে।